আমাদেরকে গতকাল দেখলাম সংবিধান বিশেষজ্ঞ আল্লামা সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন, সংবিধান সংস্কার পরিষদ নাকি সংবিধানে নেই। জনাব সালাউদ্দিন সাহেব, 2026 সালে বাংলাদেশে আপনার থাকাও সংবিধানে ছিল না। বর্তমান সংবিধান অনুযায়ী বর্তমানে আপনার থাকার কথা ছিল শিলংয়ের রেস্ট হাউসে, আপনার দলের প্রধানের থাকার কথা ছিল লন্ডনে, আপনার লক্ষ লক্ষ নেতাকর্মীর থাকার কথা ছিল জেলে, লক্ষ লক্ষ নেতাকর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। যারা রাস্তায় নেমে এসেছিল তারা সংবিধানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। যদি সংবিধান মানতে চান তাহলে এই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধানের অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এটা হতে পারে না। সংবিধানের যেটুকু আপনাদের পক্ষে যায় আপনারা শুধুমাত্র সেটুকুই মানছেন, আর যেটুকু জনগণের পক্ষে যায় আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। মনে রাখবেন, আলেম ওলামারা আপনাদেরকে মাফ করবে না, রিয়াকুব আপনাদেরকে মাফ করবে না, ওয়াসিম স্নিগ্ধরা আপনাদেরকে মাফ করবে না। আপনারা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মন্ত্রী হয়েছেন, এবং মন্ত্রী হয়ে তাদেরকে আপনারা ফার্মের মুরগি বলছেন। আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে ছিল, আপনাদের সন্তানরা রাস্তায় নামে নাই, আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে জীবনযাপন করেছে। অন্যের সন্তানের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতে পারেন না। প্রিয় সিরাজদি খানবাসী, অভ্যুত্থানের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, বর্তমানে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি নাজুক হয়েছে। আমরা দেখেছি থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যেতে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি শুধু স্বরাষ্ট্রটাই বুঝেন না, ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি ইতিহাসে নাম কামিয়েছেন। আপনারা কৃষ্ণনগরের একজন মন্ত্রীর কুপরামর্শ আপনারা দেখেছেন। কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শ যেভাবে কৃষ্ণনগরের রাজার অধঃপতন হয়েছে, রাজার যেই পরিণতি হয়েছে, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের মন্ত্রিসভায় এই কৃষ্ণনগরের মন্ত্রীর মতো যে হয়তো বিদেশের প্রেসক্রিপশনে জনাব তারেক রহমানকে একটা ভাঙা বাসে ড্রাইভারের দায়িত্বে তুলে দিয়েছে। জনাব তারেক রহমান, আপনি যদিও অনেকদিন ধরে ভালো বাসের ট্রেনিং নিয়ে আসেন না কেন, একটা ব্রেক দিয়ে আপনি এই বাস চালাতে পারবেন না। সেজন্য আমরা বলেছি ব্রেকগুলোকে সংস্কার করেন, চাকাগুলোকে পরিবর্তন করেন, এবং সেটার নাম আমরা দিয়েছি রাষ্ট্র কাঠামোর সংস্কার। এই রাষ্ট্র কাঠামোর সংস্কার হিসাবে আমরা গণভোটের আয়োজন করেছিলাম। সেখানে যাত্রীদের থেকে ভোট নেওয়া হয়েছিল, আপনারা চান কিনা চাকাগুলার পরিবর্তন করা হোক, ব্রেকটার পরিবর্তন করা হোক। যাত্রীদের মধ্য থেকে 70% যাত্রী ভোট দিয়েছিল অবশ্যই এই বাসের যান্ত্রিক সংস্কার অবশ্যই করতে হবে, না হয় আমরা এই বাসে উঠবো না। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে জনাব তারেক রহমানকে আবার ভুল পথে পরিচালিত করা হচ্ছে। আমরা দেখলাম অতীতের সরকারগুলো 2014, 18 এবং 24-এর নির্বাচনে ফলাফল প্রকাশের আগে ভোট চুরি করা হতো। এবার দেখলাম দিন দুপুরে ফলাফল চুরি করা হয়েছে। 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভের সাথে সংসদে দাঁড়িয়ে উনার যে দ্বিচারিতা সেটা উনি স্বীকার করেছে। উনি বলেছেন আমরা নির্বাচনের স্বার্থে আমরা মেনে নিয়েছি, যে নির্বাচনের স্বার্থে জনগণের সাথে ধোঁকা দিতে পারে, দেশ চালানোর জন্য না জানি আর জনগণকে কত ধোঁকা দিতে পারে। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদ কিন্তু আল্লামা সালাউদ্দিন আহমেদ বলেছেন এই হাসনাত আব্দুল্লাহ। তিনি কেন বলছেন বা কি কারণে বলছেন, তার কি এই কথা কি যুক্তি আছে কিনা অবশ্যই আপনারা জানাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখছেন ধৈর্য সহকারে, অবশ্যই আপনারা কিন্তু জানাবেন।